হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। হঠাৎ দূরে গাড়ির হেডলাইন দেখা গেল। আলোটা কাছে আসতে আসতে ব্রিজের ওপরে থমকে দাঁড়ালো। অনুর মস্তিষ্ক সচল হলো, ছুটে গিয়ে চিৎকার করে বলল, থামেন থামেন প্লিজ, কেউ আছেন? সাহায্য করুন প্লিজ। গাড়ির দরজা খুলে নামলো দুজন মানুষ। অনু চোখ তুলে তাকাতেই চমকে উঠল। তার মুখে আশার আলো ঝিলিক মেরে উঠল। তার বাবা আফজাল খান। অনু ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ল তার বাবার বুকে, হাউমাউ করে কান্না করতে করতে বলল, আব্বু প্লিজ ওনাকে বাঁচাও, তাড়াতাড়ি ওনাকে গাড়িতে তোলো প্লিজ, হাসপাতালে নিতে হবে, অনেক দেরি হয়ে গেছে আব্বু প্লিজ। আফজাল খান গম্ভীর মুখে শুধু বলল, আসো। অনু আফজাল খানের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো ওয়াহিদের দিকে। হঠাৎ হাতে টান অনুভব করলো অনু। থমকে গেল অনু। চলতে থাকা পা দুটো। পেছনে ঘুরে তাকিয়ে দেখে আফজাল খান তার হাত চেপে ধরেছে। কি হলো আব্বু, চলো। আফজাল খান গম্ভীর স্বরে বলল, বাড়ি চল অনু, মরুক সেই জানোয়ারটা, তাকে বাঁচানোর কোনো দরকার নেই। অনু অবাক হয়ে তাকিয়ে থাকে। আফজাল খান আবার বলে, জানোয়ারটা অনেক কষ্ট দিয়েছে তোকে, দিনের পর দিন আটকে রেখেছে চার দেওয়ালের মাঝে। তোর মা তোর শোকে অসুস্থ, আমাকে দিনের পর দিন অপমান করেছে। ও বাঁচুক এমন ইচ্ছে আমার নেই, চল গাড়িতে ওঠ। অনুর বুকটা যেন ছিঁড়ে গেল বাবার কথায়। চোখ ছলছল করে উঠল। ধীরে ধীরে সে বাবার থেকে হাত ছাড়িয়ে নিল। বাবার চোখে চোখ রেখে কাঁপা অথচ কঠিন গলায় বলে উঠল, ছি, তুমি কি আমার বাবা? একটা মানুষ মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে আর তুমি আমায় নিয়ে পালাতে চাও? বিবেকে বাঁচছে না তোমার? অনু হাঁটু গেড়ে আবার ওয়াহিদের পাশে বসে পড়ল। তার গলায় দৃঢ়তা, চোখে অসীম যন্ত্রণা। শুনে রাখো আব্বু, সে আমার স্বামী, তাকে বাঁচানো আমার দায়িত্ব। তার কিছু হলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। অনু ওয়াহিদের বুকে মাথা রাখলো। দুফোঁটা জল চোখ বেয়ে গড়িয়ে পড়ল। শান্ত স্বরে বলল, এত নিষ্ঠুর হইও না আব্বু, তুমি তো এত নিষ্ঠুর নও, তাহলে আজ কেন নিষ্ঠুরতার পরিচয় দিচ্ছ? অনুর কথায় মুহূর্তেই চারপাশের বাতাস যেন জমে গেল। আফজাল খান থমকে দাঁড়িয়ে মেয়ের চোখের সেই দৃঢ় গভীরতা দেখে কিছুক্ষণ চুপ রইলেন। বৃষ্টি আরো জোরে পড়তে লাগলো। প্রকৃতিও যেন অনুর কান্নায় কাঁদছে। তখনই গাড়ি থেকে নামা দ্বিতীয় ব্যক্তি, পুরনো ড্রাইভার মোনায়েম সাহেব, সামনে এসে নরম গলায় বলল, খান সাহেব, মানুষ মরছে আর আপনি চুপ করে দেখছেন? শ্বাস এখনো চলছে খান সাহেব, আর দেরি করলে বাঁচানো সম্ভব না। চলুন ছেলেটাকে গাড়িতে উঠাই। বাবার কঠিন মুখে আবারও কঠোরতা ভেসে উঠল। কিন্তু অনু সেই মুহূর্তে তার স্বামীর গা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আব্বু প্লিজ, তোমার কাছে আর কিছু চাই না, শুধু ওনাকে হাসপাতালে নিয়ে চলো, এইটুকু তো করতেই পারো। বাঁচতে দাও ওনাকে, আমি মরে যাব ওনাকে ছাড়া। তোমার মেয়ে যে তার বন্দিকারীকেই ভালোবেসে ফেলেছে আব্বু, তার কষ্টে আমার বুকে ব্যথা হচ্ছে আব্বু, তুমি কি দেখতে পাচ্ছ না তোমার মেয়ের যন্ত্রণা? আফজাল খান একটা দীর্ঘশ্বাস ফেললেন। চোখ বন্ধ করে মাথা নেড়ে বললেন, মোনায়েম তোলো তাকে দ্রুত। অনুর বুকের ওপর থেকে যেন পাথর নেমে গেল। জোরে একটা শ্বাস নিয়ে সে আর দেরি না করে ওয়াহিদের মাথাটা ধরে থাকতে থাকতে ড্রাইভারকে সাহায্য করতে লাগলো। ওয়াহিদের শরীর ভারী, নিস্তেজ, মাটির সাথে লেপ্টে থাকায় রক্তে হাত পিছলে যাচ্ছে, তবুও অনু শক্ত করে ধরে রেখেছে। ও আল্লাহ, আর একটু সময় দাও খোদা, আর একটু। মোনায়েম আর আফজাল খান দুজন মিলে তাকে ধরে গাড়ির পেছনের সিটে তুলল। অনু তাড়াতাড়ি করে কোলে ওয়াহিদের মাথা রাখলো। তার হাত কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে, তবুও চোখে একরাশ আশা আছে। দীর্ঘ চিকিৎসার পর ওয়াহিদ এখন মোটামুটি সুস্থ। তার শরীরে লেগেছে কয়েক ব্যাগ রক্ত। 3 দিন সে ছিল অবচেতন অবস্থায়। ডাক্তারদের অক্লান্ত পরিশ্রমে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে সে। আজ তাকে হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হবে। তুহিন চৌধুরী ডাক্তারের সাথে কাগজপত্র নিয়ে আলোচনা করছেন। ওহি পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয়ে গেছে, আর ওয়াহিদ বেডে হেলান দিয়ে শুয়ে আছে। হাতে ক্যানোলা, চোখ আধ খোলা, কপালে এক হাত রাখা, গভীর চিন্তায় মগ্ন সে। চিন্তা শুধু একটা মানুষকে নিয়েই, অনু। এই 17 দিন অনু হাসপাতাল ছেড়ে এক ফোঁটাও বের হয়নি। সব সময় ওয়াহিদের পাশে থেকেছে, দিনরাত জেগে ওয়াহিদের সেবা করেছে আপ্রাণ।
খাবার খাওয়ানো, শরীর মুছে দেওয়া, ঔষধ দেওয়া সব কিছুই সে নিজে করেছে। সেবায় সেবায় নিজের যত্ন নিতেই ভুলে গেছে সে। চিকনা হ্যাংলা রোগা মেয়েটা আরও কেমন যেন শুকিয়ে গেছে, চোখের নিচে গাঢ় কালচে দাগ পড়ে গেছে। ধীরে ধীরে ওয়াহিদ চোখ খুলে তাকালো। প্রথমেই দেখতে পেল অনু তার কোলে মাথা রেখে গভীর ঘুমে ডুবে আছে। যেন কত রাত নির্ঘুম ছিল মেয়েটা। স্বামীর কোল পেয়ে প্রাণ ভরে বিশ্রাম নিচ্ছে সে। ওয়াহিদের ইচ্ছে করছে না অনুকে ডাকতে। এত সুন্দর ঘুম কিভাবে নষ্ট করবে সে? কিন্তু পর মুহূর্তেই মনে হলো অনু কাল রাত থেকে না খেয়ে মাথা চটে গেল। ওয়াহিদের বিরক্ত হয়ে অনুকে ডাকতে শুরু করলো। কয়েকবার ডাকার পর অনু চোখ খুলে তাকায়। বিরক্ত হয়ে ওয়াহিদের দিকে তাকিয়ে চোখ ডলতে ডলতে বলে উঠল, কি হয়েছে? কিছু লাগবে কি আপনার? চুপচাপ হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নাও, তারপর আমরা বাসায় যাব। অনু কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে মেঘ। রাগ যেন অনুর মাথায় চড়ে বসে। এই নিয়ে কয়েকবার সে ওয়াহিদের সাথে দেখা করার জন্য হাসপাতালে এসেছে। প্রতিবার অনু সিকিউরিটি দিয়ে তাকে তাড়িয়ে দিয়েছে। এবার একেবারে কেবিনের ভেতরেই ঢুকে পড়েছে। ওয়াহিদের শরীর রাগে তিরতির করে জ্বলে উঠছে। মুখ দিয়ে বিশ্রী ভাষার গালি দিল। মেঘকে সামনে এগুতে দেখে উত্তেজিত হয়ে বেডের থেকে উঠতে নিলে অনু চিৎকার করে বলে উঠল, পাগল নাকি আপনি? উঠছেন কেন? এক্সের প্রতি দরদ উতলে উঠছে নাকি? চুপচাপ শুয়ে থাকুন। ঠান্ডা ধমক খেয়ে ওয়াহিদ গরম চোখে অনুর দিকে তাকায়, তবে মুখে কিছু বলল না। চুপচাপ তামাশা দেখতে শুরু করলো। মেঘ ওয়াহিদের সামনে দাঁড়িয়ে তার হাতের ওপর হাত রাখে। ওয়াহিদ ঝেংটি মেরে হাত দূরে সরিয়ে নেয়। কেমন আছো ওয়া? বাকি কথা বলতে না দিয়ে অনু মেঘের হাত ধরে টানতে টানতে কেবিনের বাইরে বের করে দেয়। দাঁত চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, গেট আউট সিস্টার ঘসিটি বেগম। দ্বিতীয়বার যেন আমার স্বামীর ত্রিসীমানায় না দেখি, আর দেখলে চোখ উপড়ে নেব। ভুলে যাব তুমি আমার বোন। মেঘ খেপে গিয়ে অগ্নি চোখে অনুর দিকে তাকায়। রাগে সমস্ত শরীরে যেন আগুন ধরে যায় তার। রাগ কন্ট্রোল করতে না পেরে অনুর দিকে তেড়ে আসে। আমাকে বের করে দেয়ার তুই কে? অনু হাসতে হাসতে গড়াগড়ি খেলো। হাসি আটকে বলল, তোর লাঙ্গের বউ আমি। ওয়াহিদ তোকে বউ হিসেবে মানে না। ওহ তাই? তাহলে তো খুব স্যাড বিষয়টা। আমার তো কান্না করা উচিত, তাই না? মেঘা ঘষিটি আপা। মুহূর্তেই অনু চেঁচিয়ে উঠল, ওয়াহিদ বেবি। হ্যাঁ বেবি। তোমার এক্স তোমার বউ হিসেবে আমায় মেনে নিচ্ছে না জান। আমার ঠিক কী করা উচিত বলো তো? মেরে দিতে ইচ্ছে করছে। জিজ্ঞেস করার কি আছে, মেরে দাও জান। মেঘ ক্ষিপ্ত হয়ে অনুকে মারার জন্য হাত তুলে সঙ্গে সঙ্গে অনু হাত ধরে পেছনে বাঁকিয়ে মোচড় দেয়। চোয়াল শক্ত করে চেপে ধরে, দাঁতে দাঁত পিষে বলে ওঠে, আমাকে রাগাস না ঘষিটি আপা। তোর কীর্তিকলাপ কিছু ভুলিনি আমি। একদম চড়িয়ে গাল লাল করে দেব। চুপচাপ এখান থেকে বিদায় হ। যা ভাগ। যত সব মাছি এসে পড়ে আমার জামাইয়ের ওপর। মানছি আমার জামাই খুব মিষ্টি, তাই বলে তোরা মধু খেতে চলে আসবি? বেশি ভন ভন করিস না, একদম হাত দিয়ে পিষে ফেলবো। চল ফুট। মেঘ চলে যাওয়ার পর অনুরাগে ফুঁসতে ফুঁসতে কেবিনের দরজা বন্ধ করে ওয়াহিদের দিকে ঘুরে দাঁড়ালো। ওয়াহিদের ঠোঁটের কোণে মৃদু হাসি দেখে অনুর রাগের মাত্রা আরও বেড়ে গেল। কোমরে দুহাত বেঁধে গাল ফুলিয়ে বলে উঠল, আপনার হাসি পাচ্ছে? এত বড় নাটক হয়ে গেল আর আপনার আনন্দ হচ্ছে? অনুর রাগ দেখে ওয়াহিদ খিলখিল করে হেসে উঠল। মুখে হাত রেখে হাসি থামানোর চেষ্টা করে কাঁধ ঝাঁকিয়ে বলল, তোমার এই ঝগড়ুটে রূপ দেখে ডরাইছি বউ। এখন আমার কি হবে আল্লাহ? পাড়ার কাকিদের মতো কোমর বেঁধে স্বামীর সাথে সব সময় ঝগড়া করবে? ছি বউ, তুমি এত ঝগড়ুটে। কি? আমি ঝগড়ুটে? আপনার আমাকে ঝগড়ুটে মনে হয়? আমি ভালো বউ না? ওয়াহিদ কপাল কুঁচকে গম্ভীর স্বরে বলল, বেবি এখানে আসো তো, আমার খুব ব্যথা হচ্ছে। অনুর রাগে ফুঁসতে থাকা অবস্থায় ওয়াহিদের কথায় থমকে গেল। বিচলিত হয়ে ওয়াহিদের কাছে এগিয়ে গেল। কপালে হাত রেখে চিন্তিত হয়ে বলল, আপনার আবারও কি ব্যথা হচ্ছে? সত্যি করে বলবেন, নাটক করবেন না কিন্তু। ওয়াহিদ মুখ শক্ত করে বলল, তুমি কি সত্যিই মনে করো আমি সব সময় নাটক করি? এবার সত্যিই খুব ব্যথা লাগছে। অনু ওয়াহিদের শরীরে হাত দিয়ে বলল, কোথায় ব্যথা হচ্ছে দেখান তো। ওয়াহিদ তার হাত ধরে বলল, এখানে। অনু অবাক হয়ে বলল, কোথায়? ওয়াহিদ তার বুকে হাত রেখে মৃদু হাসি দিয়ে বলল, এইখানে। তোমার রাগ দেখলে আমার এইখানে ব্যথা হয়।
অনু মুহূর্তেই লজ্জায় লাল হয়ে গেল, তার চোখ বড় হয়ে গেল, আর মুখে কোনো কথা ফুটল না। আপনি আপনি সব সময় এমন করেন কেন? আমি সিরিয়াস কথা বলি আর আপনি মজা করেন। ওয়াহিদ এবার সত্যিই গম্ভীর হয়ে বলল, আমি মজা করি কারণ তোমার রাগটা দেখলেই মজা লাগে, কিন্তু জানো তোমার রাগের পেছনে যে ভালোবাসা লুকিয়ে থাকে সেটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। অনু এইবার আর কিছু বলতে পারল না, তার রাগের জায়গায় লজ্জা আর ভালোবাসার অনুভূতি এসে জায়গা করে নিল। আচ্ছা, এবার আর রাগ করব না। আপনি যদি ঠিকঠাক নিজের যত্ন নেন তাহলে আমিও রাগ করব না। ওয়াহিদ মুচকি হেসে বলল, বেবি শোনো না। বেবি ডাক শুনে অনু চমকে উঠল। মেঘকে বলা কথাগুলো মনে পড়তেই লজ্জায় মুখ অন্য পাশে ঘুরিয়ে নিল। ওয়াহিদ দাঁত চেপে দুষ্টু হেসে বলে উঠল, বেবি জান শুনছো আমার কথা? অনু লজ্জায় গাল লাল করে বলে উঠল, কি শুরু করলেন? আমার আর লজ্জা দিয়েন না তো। ওয়াহিদ অনুকে ধরে নিজের কোলে বসায় দুগাল টেনে চুমু খেয়ে বলে উঠল, বেবি কথায় কথায় লজ্জা লাগছে তোমার? বলো আমায়, আমি চুমু দিয়ে ঠিক করে দিচ্ছি। অনু কান দিয়ে গরম ধোঁয়া বের হতে শুরু করলো। শরীরের তাপমাত্রা যেন বেড়ে গেল কয়েক ডিগ্রি। লজ্জায় আর বসে থাকতে না পেরে ওয়াহিদের বুকে মুখ লুকালো। ওয়াহিদ মুচকি হেসে আদুরে হাতে অনুকে জড়িয়ে ধরল।